পদক দিয়ে পেয়েছেন, এবং আমাদের তুলি আমাদের এমপি বকুল সাহেব, আমাদের এমপি শান্ত সাহেব, আমাদের আরেকজন মহিলা আছেন, আমি তার নামটা ঠিক আমি জানি না, তারপরেও আমি আন্তরিকভাবে তাদেরকে সম্বর্ধনা জানাচ্ছি, আন্তরিকভাবে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং আশা করছি যে আগামী দিনগুলোতে তারা তাদের যে ভূমিকা সেই ভূমিকা অক্ষুণ্ণ রাখবে। এখানে তুলি সম্পর্কে আমাকে একটু বলতেই হয় এই জন্যে যে আমাদের সবচেয়ে খারাপ সময় যেগুলো গিয়েছে, বিশেষ করে সেই সমস্ত পরিবারগুলো যাদের স্বজনেরা গুম হয়ে গেছে, সেই স্বজন হারানো পরিবারগুলোকে সামনে নিয়ে, তাদেরকে সঙ্গে নিয়ে যে মেয়েটি শত বাধা বিপত্তি উপেক্ষা করে সামনে এগিয়ে গেছে এবং এই বিষয়টাকে সারা বিশ্বে তুলে ধরেছে, সে হচ্ছে তুলি। অবশ্য আপনি কি জানেন না যে যখন এই সম্পর্কে কথা বলা বিপজ্জনক ছিল, যখন এই সম্পর্কে কাজ করতে গেলে তুলে নিয়ে গিয়ে কিভাবে নির্যাতন করতো সেটা আপনারা অনেকেই জানেন। সেই সময় তুলি এটাকে নিয়ে জেনেভা পর্যন্ত গেছে তার একক প্রচেষ্টা নিয়ে, যেটা আমাদের কাছে অত্যন্ত, আমরা মনে করি যে তাকে আমাদের ধন্যবাদ অবশ্যই দেওয়া হয়েছে। যাদের স্বজন হারিয়েছে তারা জানেন তার দুঃখ কি, ব্যথা কি, বেদনা কি, এবং এই ব্যথা বেদনাগুলোকে সামনে নিয়ে তুলি তার মায়ের ডাক সংগঠনকে নিয়ে সামনে এগিয়ে এসেছে। এখানে অন্য যারা আছেন তারা প্রথিতযশা প্রকৌশলী, ইঞ্জিনিয়ার, তারা প্রত্যেকে নিজের ক্ষেত্রে অবদান রেখেছেন, এবং যারা এমপি হয়েছেন তারা তাদের এলাকায় তাদের জনগণের মধ্যে অভূতপূর্ব জনপ্রিয়তা অর্জন করেছেন। সেই জন্য আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা দিই। সুদেবৃন্দ, আজকে এখানে সবাই যারা আছেন তারা সবাই বেশিরভাগই প্রকৌশলী, এবং এই দেশের সবচেয়ে উচ্চশিক্ষিত মানুষদের মধ্যে আপনারা, এবং সবচেয়ে প্রিভিলেজড ক্লাস যদি বলি আমরা, সেটা আপনারা। বাংলাদেশে আমরা এই 57 বছর বয়সে আমরা একটা স্বাধীনতা যুদ্ধ করেছি, এরপরে গণতন্ত্রের জন্য লড়াই করেছি, বারবার আমাদের সমস্ত অধিকারগুলো আদায় করবার জন্য আমরা লড়াই করেছি, অনেক প্রাণ গেছে, অনেক রক্ত গেছে, রাজপথ রক্তে রাঙা হয়ে গেছে। আমরা এবারকার জুলাই, যেটাকে আমরা 24শে জুলাই বলছি, এই জুলাই গণ অভ্যুত্থানের পরে সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা বোধ সৃষ্টি হয়েছে। সেই বোধটি হচ্ছে যে আমরা একটা নতুন একটা বাংলাদেশ চাই, আমরা সেই পুরনো ঘুরে ধরা বাংলাদেশ আর দেখতে চাই না। এবং সেই ক্ষেত্রে আমি মনে করি আপনাদের ভূমিকা, প্রকৌশলীদের ভূমিকা সবচেয়ে উল্লেখযোগ্য এবং প্রয়োজনীয়। আমি এখন যে মন্ত্রণালয়ে কাজ করছি, এই মন্ত্রণালয়ের কাজটাই হচ্ছে আপনার প্রকৌশলীদের নিয়ে। একদিকে আপনার যে স্থানীয় সরকার প্রকৌশল আছে, সেই সঙ্গে আপনার ওয়াসা আছে, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং আছে, একটা পুরো বাংলাদেশের সমগ্র মানুষের যে সবচেয়ে মিনিমাম রিকোয়ারমেন্ট যেগুলো, সেই রিকোয়ারমেন্টগুলোকে তারা আপনার এখানে প্ল্যানিং করেন, বাস্তবায়ন করেন এবং জনগণের উপকারের জন্য কাজ করেন। আপনাদের প্রতি জনগণের আগ্রহ অনেক, আকাঙ্ক্ষা অনেক, এবং তারা আশাও করেন অনেক, প্রত্যাশা অনেক, যে আপনারা যে প্ল্যানিংগুলো করবেন, যে কাজগুলো করবেন, সেই কাজগুলো জনগণের সত্যিকার অর্থে এই কাজে লাগে। আমাদের খুব দুঃখ হয় যখন আমরা পত্রিকায় দেখি যে বিগত সরকারের আমলে, ফ্রেঞ্চ সরকারের আমলে একটি জেলায়, সম্ভবত পিরোজপুর জেলায় ৩,৫০০ কোটি টাকা লোপাট হয়ে গেছে, কোনো কাজ হয়নি, এবং সেটা এই এলজিআরডি মিনিস্ট্রি থেকেই হয়েছে, ডিপার্টমেন্ট থেকেই হয়েছে। এই বিষয়গুলোর দিকে আপনি দয়া করে একটু অত্যন্ত সতর্কতার সঙ্গে দৃষ্টি দেবেন। এই দেশের মানুষ এখন তার আগের মতো অত সব সিম্পল আছে, সরল আছে তা নেই। তারা কিন্তু সবকিছু বোঝেন, সবকিছু জানেন, বুঝতে পারেন। এই দেশের মানুষ কিন্তু কাউকে ক্ষমাও করে না। আজকে আমরা যদি ভুল করি, আমাদেরকে ক্ষমা করবে না। সেই কারণে আমি অনুরোধ করবো যে আপনাদের প্রতি যেহেতু সমগ্র দেশের একটা প্রত্যাশা আছে, ভরসা আছে, আস্থা আছে, সেটাকে আপনারা পালন করবেন, এবং নিঃসন্দেহে আমি বিশ্বাস করি সেটা বাংলাদেশের অগ্রগতিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আমি বক্তব্য বাড়াবো না,
আজকে নতুন যে সময় এসেছে, নতুন যে সূর্যোদয় উঠেছে, আসুন আমরা সবাই সেই সূর্যোদয়ের যে আলো, সে আলোকে আলোকিত হই, আমাদের বাংলাদেশে নতুন একটা দিগন্ত সৃষ্টি করি, যাতে করে আমরা আমাদের রক্তের ধারাকে আমরা কখনই আমার ইনস্টিটিউট অফ বাংলাদেশ আপনার কাছে